ময়ামারী গ্রামের আঞ্জিরা খাতুন তার ঘরের টিন ফাঁকা হয়ে যাওয়ার কারণে বা ভেঙে যাওয়ার কারণে দীর্ঘ 6 মাস ধরে পরের ঘরে বসবাস করতেছেন। তার নিজের কোনো সামর্থ্য নেই যাতে সেই তার ঘরটাকে মেরামত করে সে বসবাস করবে। বয়সের ভারেই নুয়ে পড়েছে ৬৫ বছর বয়সী আঞ্জুরা বেগম। মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ই এখন তার সবচেয়ে বড় লড়াই। ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন, আর ঠিক ১০ বছর আগে একমাত্র ছেলেও চলে গেছেন না ফেরার দেশে। স্বজন বলতে এখন আর তার কেউ নেই। ভিটে মাটি থাকলেও আঞ্জুরা বেগমের জরাজীর্ণ ঘরটি এখন বসবাসের যোগ্য নয়। দীর্ঘদিন ধরে ঘরের চালের টিনগুলো নষ্ট হয়ে সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি পড়ে। এখন থাকার মতো অবস্থায় নেই, তো আপনি কোথায় থাকেন রাতে? পরের বাড়ি থাকি। ঘরে পানি বাতি গেছে, পানির জ্বালায় তো বসা যায় না, পরের ঘরে তো বসতে যায়, পানি হইলে পালিয়ে যায় লোকের বাড়ি। আপনার এই ঘরটি কতদিন আগে এই অবস্থা মানে ভেঙে গেছে? মেলা দিন মেম্বারকে বললাম, মেম্বাররা দেবো দেবো করে কই কিছু দিইনি। দীর্ঘদিন ধরে ঘরের চালের টিনগুলো নষ্ট হয়ে সামান্য বৃষ্টিতেই ভেতরে পানি পড়ে। অর্থের অভাবে নতুন টিন কিনে চাল মেরামত তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করাই তার জন্য কঠিন হয়ে পড়েছে। ভাঙ্গা ঘরের কারণে বাধ্য হয়ে গত ৬ মাস ধরে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন আঞ্জুরা বেগম। স্থানীয় বাসিন্দারা জানান, আঞ্জুরা বেগমের এই অসহায় অবস্থা দীর্ঘদিনের। সহায় সম্বলহীন এই বৃদ্ধার স্থায়ী কোনো উপার্জনের পথ নেই। নিজের ঘরের চালটুকু ঠিক করে দেওয়ার মতো তেমন কেউ না থাকায় অত্যন্ত অসহায় জীবনযাপন করছেন আঞ্জুরা বেগম। সরকারের যদি ঘর করে দেয় তো আমার সুবিধা হয়, আমি তো ঘর করতে থাকতে পারিনি, ঘরে থাকিনি, আমি থাকতে পারিনি, আমি পরের বাড়ি বাড়ি থাকি। নিজের এক টুকরো মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের জন্য আঞ্জুরা বেগম আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে। সরকারি কোনো তহবিল, আশ্রয়ণ প্রকল্প বা সরকারি অনুদানের মাধ্যমে যদি একটি টিনের চাল ও ঘর সংস্কারের ব্যবস্থা করা হয়, তবে জীবনের শেষ দিনগুলো তিনি নিজের ঘরে শান্তিতে কাটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আঞ্জুরা বেগম। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।